মৃত্যুর প্রহর গুনতে থাকা কোয়েলের মধ্যে এবার ভয় ঢুকিয়ে দিল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল হসপিটালে অ্যাডমিট না হওয়ার জন্য অনির্বাণকে রাজি করিয়ে যখন বাড়ি ফিরে আসে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কী সব হচ্ছে বলো তো কোয়েল, তুমি কি মনে করছো যে তুমি জোর জবস্তি করে নিজের শরীরের সাথে এরকম করে অবহেলা করবে আর সেটা আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো? শোনো কোয়েল, তোমাকে কিন্তু এই বাড়িতে রাখাই হয়েছে যাতে কিনা তোমার বেস্ট ট্রিটমেন্ট আমরা তোমাকে প্রোভাইড করতে পারি, কিন্তু তাই বলে তুমি যদি নিজের শরীরের প্রতি এতটা অবহেলা করো তাহলে কী করে চলবে বলো তো? সেখানে কিনা ডক্টর তোমাকে বললো যে তোমাকে কেমো সেশনের জন্য হসপিটালে অ্যাডমিট হতে হবে, তা সত্ত্বেও তুমি কেন জেদ করে বাড়ি চলে এলে বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে দেখো অনির্বাণ, এই মেন্টাল কন্ডিশনটা আমার আপাতত নেই যে আমি সেখানে হসপিটালে অ্যাডমিট হয়ে যাবো, কারণ তুমি ভুলে যাও না যে আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, আমার দিয়াকেও দেখতে হবে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, কারণ আমি যদি এখন হসপিটালে অ্যাডমিট হয়ে যাই তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে দিয়া এখানে একা পড়ে যাবে আর ও একটু একটু করে মেয়েটা নিজেকে এক ঘরোয়া করে ফেলবে, তখন নিশ্চয়ই সেই জিনিসটা আমার মা হিসেবে মেনে নেওয়াটা কষ্টদায়ক হয়ে যাবে। আমি চাই না যে আমার জীবনের শেষ মুহূর্তটুকু আমি দিয়াকে ছাড়া থাকি। তখন এই কথা বলা মাত্র কোয়েলকে দেখে রাই হাসতে থাকে, ওর শাশুড়ি মায়ের সাথে বলতে থাকে যে এবার তো জোর বাঁচা একটুর জন্য বেঁচে গিয়েছো কোয়েল, কিন্তু কতদিনই বা এরকম করে অনির্বাণের চোখে ধুলো দিবে বলো তো? তুমি তো হাজার চেষ্টা করেও এবার কোনো মতে এই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে না, কারণ যেখানে কিনা তুমি নিজে থেকেই শুনেছো যে এরকম একটা বড় স্পেশালাইজড হসপিটালের ডক্টর খুদ নিজে তোমাকে বলেছে যে না তুমি ক্যান্সারে আক্রান্ত, তাহলে নিশ্চয়ই এই ভয়টা তোমার মনের মধ্যে কাজ করছে আর একটু একটু করে তোমাকে সত্যকার অর্থে যদি আমি ক্যান্সারের রোগীতে না পরিণত করতে পেরেছি তাহলে আমি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাবো। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা রাই, আমাদের নেক্সট প্ল্যানটা কি বলো তো? তখন রাই বলতে থাকে যে মা, এবার আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, এবার আমাদের ডেটার মধ্যে নিজে থেকেই আমাদের অপরাধীগুলো ধরা দেবে, দেখে নেবেন। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তার মানে? তখন রাই বলতে থাকে যে দেখুন, এখন যেহেতু কোয়েলের মনের মধ্যেই ভয়টা ঢুকে গিয়েছে যেন ও ক্যান্সারে আক্রান্ত, তাই ওই জিনিসটা সত্যকার অর্থে যাচাই বাছাই করার জন্য অবশ্যই নীলুর হেল্প নিবে, আর নীলুর হেল্প নেওয়ার জন্য অবশ্যই নীলুর সাথে কোনো না কোনোভাবে দেখা করার চেষ্টা করবে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের এই দেখা হওয়াটাকেই আমাদেরকে এ হাতিয়ার করে নিতে হবে, আর এই জিনিসটাকে অনির্বাণের চোখে বারবার করে ধরিয়ে দিতে হবে যে কোয়েল ইচ্ছাকৃতভাবে ওর ট্রিটমেন্টে ফাঁকি দিতে চাইছে, আর যতবার কোয়েল ওর ট্রিটমেন্টে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে ততবারই অনির্বাণ ওকে জোর করে নিয়ে হসপিটালের ট্রিটমেন্টের আন্ডারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ঠিক সেই সময় সুস্থ সবল একটা মানুষ নিশ্চয়ই চাইবে না যে ওর মধ্যে কোনো রকম কোনো এমন ইঞ্জেকশন পুশ করা হোক যার ফলে কিনা ও সুস্থতা থেকে অসুস্থতায় পরিণত হয়, আর তখনই কিন্তু ও নিজে থেকে বলতে বাধ্য হবে যে ও সম্পূর্ণরূপে সুস্থ। তখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে অনির্বাণের চোখের সামনে অনির্বাণ যখন দেখতে পাবে যে দিনের পর দিন অনির্বাণকে কী পরিমাণে ঠকিয়ে গিয়েছে কোয়েল, সেটা জেনে নিশ্চয়ই অনির্বাণও মুখ বুজে থাকবে না। এবার নিশ্চয়ই আপনি আমার প্ল্যানটা বুঝতে পারছেন। তখন এই কথা বলে আমার অনির্বাণের মা বলতে থাকে যে সত্যকার অর্থেই রাই তুমি জিনিয়াস, এতদিনে আমি যদি আগে এই জিনিসটা ধরতে পারতাম তাহলে অনেক দূর অবধি আমরা এগিয়ে যেতে পারতাম। তখন রাই বলতে থাকে যে মা থাক না, আমরা না হয় আস্তে ধীরেই এগোই, কিন্তু তা সত্ত্বেও আমাদের আসল উদ্দেশ্য তো আমরা অবশ্যই হাসিল করতে পারবো, তাই না? কোয়েলের আসল মুখোশটা তো অন্তত অনির্বাণের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিতে পারবো। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।